কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে জন্মগ্রহণ করলেন, এই মাসের মধ্যে দুনিয়ার মধ্যে আসলেন। আল্লাহর নবীর জন্মের কারণে এই মাস আল্লাহর কাছে দামি হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হলো আদনান। আদনানের একজন সন্তান আছে, তার নাম হলো মাআদ। মাআদের একজন সন্তান আছে, তার নাম হলো নিজার। নিজারের একজন সন্তান রয়েছে, তার নাম মুদার। মুদারের একজন সন্তান আছে, তার নাম ইলিয়াস। ইলিয়াসের একজন সন্তান রয়েছে, তার নাম মুদরিকা। মুদরিকার একজন সন্তান রয়েছে, তার নাম হুজাইমা। হুজাইমার একজন সন্তান রয়েছে, তার নাম কিনানা। কিনানার একজন সন্তান আছে, তার নাম নজর। নজরের একজন সন্তান আছে, তার নাম মালিক। মালিকের একজন সন্তান আছে, তার নাম ফিহর। ফিহরের সন্তানের নাম হলো গালিব। গালিবের সন্তানের নাম হলো লোআই। লোআইয়ের সন্তানের নাম হলো কাআব। কাআবের সন্তানের নাম হলো মুররা। মুররার সন্তানের নাম হলো কিলাব। কিলাবের সন্তানের নাম হলো কুসাই। কুসাইয়ের সন্তানের নাম হলো আব্দ মানাফ। আব্দ মানাফের সন্তানের নাম হলো হাশিম। হাশিমের সন্তানের নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর সন্তানের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব গত জুমার মধ্যে বলেছিলাম হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। তিনি তার জন্য অনেক কুরবান এসেছে। অতএব সমস্ত পরীক্ষায় পাশ করার পর তিনি যখন বড় হইলেন, বড় হওয়ার পর তার জন্য একজন নারী দেখা হলো। সেই একজন নারীর সাথে বিবাহ হলো। সেই নারীর নাম হলো আমিনা। সেই নারীর নাম আমিনা। হযরত আমিনা রাহমাতুল্লাহি আলাইহির সাথে আব্দুল্লাহর বিবাহ হয়। বিবাহ হওয়ার পর গর্ভের মধ্যে যখন আমিনার গর্ভের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভ থাকা অবস্থায় নবীজির আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। গর্ভে থাকা অবস্থায় আল্লাহ রাসূল এতিম হয়ে গেলেন। বাবা হারিয়ে ফেললেন, এতিম হয়ে গেলেন। এতিম হয়ে যাওয়ার পর হযরত আমিনা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছিলেন, টেনশন করতেছিলেন, এখন আমার সন্তানের কি হবে, আমার কি হবে, চিন্তা করতেছিলেন। একদিন তিনি যখন টেনশন করতে করতে যখন ঘুমাইলেন, হঠাৎ করে যখন তার ঘুম ভাঙলেন, ঘুমের মধ্যে ঘুম ভাঙার পরে একজন ফেরেশতাকে দেখতে পেলেন। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসলেন। ওই ফেরেশতা আসার পর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসার পর আমিনাকে বললেন, হে আমিনা, তুমি কি চিন্তা করতেছো? তোমার চিন্তা করার কোনো কারণ নাই, তোমার টেনশন করার কোনো কারণ নাই। তুমি সাধারণ কোনো সন্তানকে তুমি গর্ভের মধ্যে রাখো নাই। তুমি সাধারণ কোনো সন্তানকে তুমি গর্ভধারণ করো নাই। তুমি যে সন্তানকে গর্ভধারণ করেছো, ওই সন্তান হলো বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, এই উম্মতের সরদারকে তুমি গর্ভধারণ করেছো। সুবহানাল্লাহ। এই উম্মতের সরদারকে তুমি গর্ভধারণ করেছো, এই উম্মতের নেতাকে তুমি গর্ভধারণ করেছো, এই উম্মতের নবীকে তুমি গর্ভধারণ করেছো। তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এবং ওই ফেরেশতা এসে বললেন, হে আমিনা, তিনি যখন দুনিয়ার মধ্যে আসবে, জমিনের মধ্যে যখন আসবে, দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে তুমি বলবে, আমি তাকে আল্লাহর কাছে সুপুর্দ করে দিলাম। কে বলতেছে? ফেরেশতা আমিনা রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, হে আমিনা, আপনার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, তখন তুমি বলবে, আমি এই সন্তানকে এক আল্লাহর কাছে সুপুর্দ করে দিলাম।
এরপর দোয়া করার জন্য দোয়া শিখিয়ে দিলেন। প্রত্যেকের হিংসুকের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি, এই দোয়া করে দিলেন ফেরেশতা। এরপর বললেন ফাসাম্মাইহি মুহাম্মাদান, তিনি যখন দুনিয়ার মধ্যে আসবে তখন তার একটি নাম রাখা হবে। তখন দুনিয়ার মধ্যে যখন তার নাম রাখবে, নাম রাখার সময় তার নাম মুহাম্মদ রাখবে। সুবহানাল্লাহ, ফেরেশতা শিখিয়ে দিলেন। এরপর একটু টেনশন মুক্ত হইলেন। তিনি যখন চিন্তা করতেছিলেন, চিন্তা দূর করার জন্য ফেরেশতা আসলেন। হযরত আমিনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গর্ভধারণ করি, তিনি যখন আমার গর্ভের মধ্যে ছিলেন, অন্যান্য মহিলা গর্ভধারণ করার সময় যে কষ্ট হয়ে থাকে, কিন্তু আমি সেই কষ্ট অনুভব করি নাই। অন্যান্য মহিলা গর্ভের মধ্যে সন্তান আসার পর খানাপিনা খাইতে পারে না, কিন্তু সেই জিনিসটা আমি অনুভব করি নাই। অনেক সময় বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, তার কষ্ট তেমন বড় হয়ে যায়, বেশি হয়ে যায়, কিন্তু আমার সেরকম কোনো কষ্ট আমি অনুভব করি নাই। এরপর বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসবে, অর্থাৎ ডেলিভারির সময় অনেক মহিলার কষ্ট হয়ে থাকে, আমি আমিনার কাছে সেরকম কোনো কষ্ট অনুভব করি নাই। অর্থাৎ আমার কাছে এই গর্ভটা আমার কাছে অত্যন্ত সহজ ছিলেন। আমি মনে করি এরকম গর্ভধারণ আর কাহার হয় না এবং কিয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ, এরকম গর্ভধারণ আর কাহারও হয় নাই। এরপর আমিনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি যেই দিন আমার গর্ভ থেকে বাহির হইবে, তিনি যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, সেই দিন তিনি আমার পেট থেকে এমন একটি আলো বাহির হয়েছে, যে আলোর কারণে মুলকে শাম এবং বুসরার বড় বড় প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এমন আলো বাহির হয়েছে, আল্লাহর নবী যখন যেই দিন জন্মগ্রহণ করবে, এমন একটি আলো বাহির হয়েছে, যে আলোর কারণে মুলকে শাম এবং বুসরার বড় বড় প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, প্রাসাদ পর্যন্ত কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। এরপর তিনি আরো বললেন, এরপর আমি তাকে জন্মগ্রহণ করলেন, সাধারণ সন্তানের মতো তিনি জন্মগ্রহণ করে নাই। তিনি যখন দুনিয়ার মধ্যে আসবেন, সর্বপ্রথম মাটির মধ্যে তার হাত দুইটা রাখলেন। হাত দুইটা কোথায় রাখলেন? মাটির মধ্যে তার হাত দুইটা রাখলেন এবং মাথাটা উপরের দিকে করে তিনি গর্ভধারণ করেছে, গর্ভ থেকে বাহির হইলেন। দুনিয়ার মধ্যে আসার সময় হাত রাখলেন, মাথাটা উপরের দিকে করে বাহির হইলেন। তাহলে একদম আমিনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কোনো কষ্ট পাই নাই, তাকে গর্ভের মধ্যে নিয়ে আমি কোনো কষ্ট পাই নাই, আমি কোনো ধরনের কষ্ট অনুভব করে নাই। তাহলে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নেতা হবে, সরদার হবে, সেটা আগে থেকে কে জানাইয়ে দিলেন? ফেরেশতা জানাইয়ে দিলেন। আপনি আপনার গর্ভে যে সন্তান রয়েছে সাধারণ কোন সন্তান নয়, এই সন্তান আপনার সমস্ত উম্মতের নেতা হবে, জানাইয়ে দিলেন আল্লাহ তাআলা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আরব দেশের মক্কার কুরাইশ বংশের বিখ্যাত কুরাইশ বংশের সম্মানিত কুরাইশ বংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার জন্মগ্রহণ করলেন। কিবার? সোমবার। দিনটা ছিল কিবার? সোমবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস, এই পবিত্র মাসের মধ্যে জন্মগ্রহণ করলেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে অনেকে বলেছে হাদিস 2 তারিখ আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন,
আরেক হাদিসের মধ্যে আছে 8 তারিখ আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, আরেক হাদিসের মধ্যে আছে 10 তারিখ আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, আরেক হাদিসের মধ্যে আছে 12 তারিখ আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন। তাহলে 2 তারিখ যে হাদিসটি আছে ওই হাদিসের সনদ অর্থাৎ সিলসিলা দুর্বল হওয়ার কারণে হাদিসটি বাদ দিয়ে দিয়েছে। এরপর 10 তারিখ যে হাদিসটি আছে ওই হাদিসে দুর্বল প্রমাণিত হয়েছে, তার কারণে হাদিসটা বাদ দিয়ে দিয়েছে। এরপর 12 রবিউল আউয়াল যে হাদিস আছে ওই হাদিস মানুষের কাছে প্রসিদ্ধ, মানুষের কাছে কি প্রসিদ্ধ। এরপর আরেকটা হাদিস বর্ণনা আছে ওইটা হলো অপ্রসিদ্ধ। 8 তারিখ সেটি হলো, এবার 8 তারিখ কেমন হয়েছে? হযরত মাহরামা কায়েস বিন মাহরামা রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা ওয়া রাসূলুল্লাহ আনা উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল। তিনি বললেন আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছর জন্মগ্রহণ করলাম। কিসের বছর? হাতির বছর জন্মগ্রহণ করলাম। আল্লাহর নবী যেই বছর জন্মগ্রহণ করলেন ওই বছরকে হাতির বছর বলা হয়। কি বছর বলা হয়? হাতির বছর বলা হয়। কেননা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার কয়েকদিন আগে, অর্থাৎ 50 দিন, হাদিস শরীফের মধ্যে 50 দিন আগে ইয়ামনের মধ্যে একজন শাসক ছিলেন, নাম আবরাহা। কি নাম? আবরাহা। ওই আবরাহা কাবা শরীফকে ধ্বংস করার জন্য তার দলবল সেনাবাহিনী নিয়ে হাজার হাজার হাতি নিয়ে হাজার হাজার সৈন্য নিয়ে কাবা শরীফকে ভাঙার জন্য আসতেছিলেন। তার উদ্দেশ্য ছিল ইয়েমেনের মধ্যে তিনি একটা গির্জা তৈরি করলেন। মক্কার মানুষের অন্তরের মধ্যে কাবার প্রতি, কাবা শরীফের প্রতি অনেক মহাব্বত। তারা মক্কার মানুষ ওই কাবা শরীফের মধ্যে গিয়ে ইবাদত করে। ওই জিনিসটা ইয়েমেনের শাসক আবরাহার কোনো সহ্য হচ্ছিল না। তিনি চাইতেছিলেন মক্কার মানুষ, সমস্ত মানুষ আমার গির্জার মধ্যে এসে ইবাদত করুক। সেই উদ্দেশ্য নিয়ে তিনি কাবা শরীফকে ভাঙার জন্য গেলেন। নাউজুবিল্লাহ। এবার কাবা শরীফ হলো আল্লাহ তাআলার ঘর। কাবা শরীফ কার ঘর? আল্লাহর ঘর। এবং আল্লাহর ঘরকে হেফাজত করার মালিক হলেন একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহর ঘর আল্লাহই তো হেফাজত করবে, আর কে হেফাজত করতে পারবে না। ওইদিকে তারা বাইরে হয়ে গেলেন সেনাবাহিনী নিয়ে, হাতি হাজার হাজার বড় বড় বিশাল বিশাল হাতি নিয়ে বাইরে হয়ে গেলেন। এদিকে মক্কার আরব দেশের মানুষ বইয়ের মধ্যে তাদের কাছে যে অস্ত্রগুলো ছিল তারাও প্রস্তুত, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারা যখন বাইর হইলেন, ইয়েমেন থেকে যখন বাইর হইলেন, অর্ধেক যখন আসলেন, আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ছোট ছোট কতগুলো পাখি বাহির করে দিলেন, পাঠিয়ে দিলেন জমিনের মধ্যে। ওই পাখিগুলোর মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে ছিল ছোট ছোট একটি পাথর। ওই পাখিটার নাম হলো আবাবিল পাখি। পাখিটির নাম কি? আবাবিল পাখি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা আবাবিল পাখি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন। এরপর তাদের মুখের মধ্যে একটি একটি ছোট ছোট কণা ছিল, ছোট ছোট পাথর ছিল। হাজার হাজার মাইল উপর থেকে পাখিগুলো হাজার হাজার মাইল উপরে ওঠে, কণাগুলো আস্তে আস্তে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা সেই কণার পাওয়ার, স্পিড এমন ভাবে বাড়াইয়া দিলেন, যার শরীরের মধ্যে পড়েছে সেই সাথে সাথে ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই আবরাহার সৈন্য, জালেম শাসকের সেনারা যে হাতির উপরে পড়েছে, কিতাবের মধ্যে আছে হাতি জাগের মধ্যে মারা গেছে। মাথার মধ্যে, যাদের মাথার মধ্যে পড়েছে, মাথা থেকে পড়ে মাথার ভিতরে গিয়ে পেটের ভিতরে যা কিছু আছে পায়খানা রাস্তা দিয়ে সব কিছু আতিগতি সব কিছু বাইরে হয়ে গেছে। এমন স্পিডে পাথর আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। তাহলে সব ধ্বংস হয়ে গেলেন, কিছুই ছিল না, সবাই ধ্বংস হয়ে গেলেন। এরপর আরব দেশের মানুষরা যারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন, তাদের আর যুদ্ধ করতে হয় নাই। তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করে দিলেন। আল্লাহ তাদেরকে কি করে দিলেন? কাবা শরীফ আর ভাঙতে পারে নাই, আল্লাহ কাবা শরীফকে হেফাজত করে ফেললেন। এবং ওই বিজয় দান করা, যুদ্ধ ছাড়া বিজয় দান করার জন্য, বিজয় হওয়ার জন্য ওই বছরকে নাম দিলেন
হাতির বছর হিসেবে নাম দিলেন। কারণ কেন? হাজার হাজার হাতি নিয়ে কাবা শরীফ ভাঙতে আসছেন। আল্লাহ তাআলা ছোট ছোট পাখি দ্বারা, ছোট ছোট কণা দ্বারা সবাইকে ধ্বংস করে দিলেন। আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর নাফরমানি করে তাদের কি বড় আযাব দিয়ে ধ্বংস করতে হবে আল্লাহর কাছে? ছোট্ট ছোট্ট আযাব দিয়ে ধ্বংস করে দেয়। আল্লাহ বুঝাইতে চায় আমার কাছে আমার নাফরমানি যারা করে বড় আযাব লাগবে না, আমি একটা মশার মাধ্যমে জুতার বাড়ি দিয়ে দিয়ে আমি দুনিয়া থেকে নিয়ে যাব। করছে কিনা? করছে কিনা? নমরুদ আল্লাহ দাবি করেছিল, ফেরাউন আল্লাহ দাবি করেছিল, নমরুদকে কিভাবে মারা হয়েছে? যে নিজেকে নিজে খোদাই দাবি করেছিল, নিজেকে নিজে খোদাই দাবি করেছিল, আল্লাহর চেয়ার নিয়ে কানাকানি করেছিল। কিন্তু সেই নমরুদকে আল্লাহ একটা ভালো মশা দিয়ে মারে নাই, একটা ল্যাংড়া মশা দিয়ে তাকে আল্লাহ তাআলা মৃত্যু দিছে। কি দিছে? ল্যাংড়া মশা। ভালো মশা দিয়ে তোমাকে মারবো না, আমি একটা ল্যাংড়া মশা দিয়ে আমি তোমাকে মারবো। ল্যাংড়া মশা নাকের দিয়ে ঢুকছে। এবার হুজুরকে বলছে মারো আমাকে, আস্তে আস্তে থাপড়াও, চর দাও, এরপর না জুতা দিয়ে দাও। আল্লাহ জুতার বাড়ি কাওয়াইয়া কাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করলেন। আমাদের কাছে এই ঘটনাগুলো স্পষ্ট, আমরা সবাই জানি। তাহলে আল্লাহর কাছে এইগুলো যত রকম আল্লাহর নাফরমানি করে তাদের জন্য বড় কোনো শাস্তির প্রয়োজন নাই, সুষ্ঠু শাস্তি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে পাঠিয়ে দিতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে বলতে চাইছিলাম ওই আবার হাতির বছর ঘটনা, যে ঘটনাটি হয়েছে ওইটা ছিল মুহররমের বাকি 13 দিন বাকি থাকতে। কয়দিন বাকি থাকতে? 13 দিন বাকি থাকতে। 13 দিন, সেদিকে 13 দিন। এরপর মুহররমের পরে সফর মাসের 30 দিন। 13 আর 30 কত হয়েছে? 13 আর 30 43 দিন। এরপর এদিকে 8 দিন, 7 দিন ধরেন, 8ম দিনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধর্ম হয়, এদিকে কয় দিন? 7 দিন। 7 আর 13 50 দিন। 50 দিন পর 51 দিনের মধ্যে আল্লাহর নবী জন্ম হয়েছে। সেজন্য মূল কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে জন্মগ্রহণ করলেন, এই মাসের মধ্যে দুনিয়ার মধ্যে আসলেন। আল্লাহর নবীর জন্মের কারণে এই মাস আল্লাহর কাছে দামি হয়ে গেছে।